দর্শক স্বাগত জানাচ্ছি সংবাদ প্রকাশের অফিসিয়াল ফেসবুক লাইভ থেকে। আপনাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত রয়েছি আমি জাহিদুল ইসলাম আরিফ। আপনাদের দেখানোর চেষ্টা করছি আসলে শাহবাগের যে আজকের যে চিত্রটি সেটি আপনাদের মূলত দেখানোর জন্য লাইভে সংযুক্ত হওয়া। নিশ্চয় আপনারা জানেন যে গতকালকে আসলে ডিবি কার্যালয়ে যে লিখিত বক্তব্য দিয়েছিলেন যে সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা, যে তারা তাদের সব দাবি তারা প্রত্যাহার করছেন। এই বিষয়টি নিয়ে আসলে আবারও উত্তাপ ছড়াচ্ছে যে বাকি যে 57 জন সমন্বয়ক রয়েছেন, যে সেই 57 জন সমন্বয়ক আসলে তারা অভিযোগ করছেন যে 6 জন সমন্বয়ককে হাসপাতাল থেকে ডিবি হেফাজতে নিয়ে যাওয়া হয়। ওখানেই আসলে মূলত ডিবি হেফাজতে তারা যে বক্তব্যটি পাঠ করে এবং একটি ভিডিও বার্তা পাঠায়, সেই ভিডিও বার্তায় আমরা জানতে পারি যে সকল প্রকার আন্দোলন কর্মসূচি তারা প্রত্যাহার করেছে। তবে গতকাল আসলে আবারও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যান্য যেসব সমন্বয়করা ছিলেন তারা আবারও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছেন। দর্শক, আপনারা জানেন যে নিরাপত্তার স্বার্থ দেখিয়ে পুলিশ শুক্রবার হাসপাতাল থেকে নাহিদ ইসলাম সহ আরও 2 জন সমন্বয়ককে তুলে নিয়ে যায় ডিবি কার্যালয়ে। হেফাজতে রাখলেও নাহিদ ইসলামের সাথে রোববার তার মাকে দেখা করতে দেয়নি বলে অভিযোগ আসলে স্বজনদের। আমরা যেটুকু জানতে পেরেছি, সন্ধ্যার পর পুলিশ হেফাজত থেকে একটি ভিডিও বার্তায় আসলে নাহিদ ইসলাম জানান যে কোটা সংস্কার আন্দোলনের যে সকল তাদের পরবর্তী কর্মসূচি ছিল, সকল কর্মসূচি তারা প্রত্যাহার করেছে। দর্শক, লিখিত বক্তব্যে তিনি আসলে তুলে ধরেন যে কোটা সংস্কার আন্দোলন ও উদ্ধৃত পরিস্থিতিতে অনেকেই অপ্রত্যাশিতভাবে আহত ও নিহত হয়েছে। তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগ সহ নানা স্থাপনায় সহিংস ঘটনা ঘটেছে। তিনি নাহিদ ইসলাম জানিয়েছেন যে এসব ঘটনার তীব্র নিন্দা জানান তিনি এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানিয়েছেন নাহিদ ইসলাম। তিনি আরও বলেছেন যে আসলে তাদের যে যৌক্তিক দাবি ছিল কোটা সংস্কার নিয়ে, যা সরকার ইতিমধ্যেই পূরণ করেছে। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি আসলে জোর আহ্বান জানাই নাহিদ ইসলাম। পাশাপাশি যে সার্বিক স্বার্থে নাহিদ ইসলাম জানিয়েছেন যে এই মুহূর্তে থেকেই তাদের সকল প্রকার কর্মসূচি তারা প্রত্যাহার করেছেন। দর্শক, আমরা দেখতে পেয়েছি যে ওই সময় কিন্তু তার পাশে যে নাহিদ ইসলাম যখন ভিডিও বার্তায় জানাচ্ছেন যে তাদের সকল প্রকার কর্মসূচি তারা প্রত্যাহার করেছেন, সেই মুহূর্তে ডিবি হেফাজতে থাকা অন্য 5 সমন্বয়ককেও বসতে দেখা যায়। আসলে মূলত গতকাল 9টার দিকেই গণমাধ্যমে এই ভিডিও বার্তা পাঠানো হয়। দর্শক, আপনাদের সাথে আমি সংযুক্ত রয়েছি শাহবাগ চত্বর থেকে। যে শাহবাগ চত্বরে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের একটি টিম মোতায়েন রয়েছে, যে তারা আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এখানে কাজ করছে এবং শাহবাগ চত্বরে তারা অবস্থান নিয়েছেন। কিছুক্ষণ আগে মূলত আমরা আসলে প্রেস ক্লাব চত্বরেও আমরা ঘুরে দেখেছি যে প্রেস ক্লাব চত্বরে পুলিশের কয়েকটি টিম আসলে কাজ করছিল, যে তারা প্রেস ক্লাবের চতুর্দিকে কিন্তু তারা ঘোরাফেরা করেছিল, যে সেখানে যাতে কোনো রকমের অপ্রীতিকর কোনো ঘটনা আসলে না ঘটে। এরপরে আমরা মূলত প্রেস ক্লাব থেকে আমরা শাহবাগ চত্বরে এসে যে চিত্রটি দেখতে পেয়েছি, এখানে আসলে মূলত পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। তবে আশঙ্কা রয়েছে আসলে তাদের যে বিক্ষোভ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকারি চাকরিতে কোটা সংস্কারের জন্য তারা যে আন্দোলন করেছিল, সেই আন্দোলনের নাহিদ ইসলাম আসলে সকল কর্মসূচি প্রত্যাহার করলেও তাদের আরেকটি টিম জানিয়েছে, অন্যান্য যারা সমন্বয় রয়েছেন তারা জানিয়েছেন আসলে তারা বিক্ষোভ কর্মসূচি দিয়েছে। তো সেই বিষয়টি নিয়ে মূলত আবারও ঢাকা শহরের নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ঢাকা শহরের যে গুরুত্বপূর্ণ সড়কগুলো রয়েছে সেই সব সড়কে আসলে
পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আসলে কাজ করছে। দর্শক, আপনারা নিশ্চয় জানেন যে গত 3 দিনে নাহিদ ইসলাম সহ কোটা সংস্কার আন্দোলনের প্রধান 6 জন সমন্বয়ককে সমর্থককে আসলে নিয়ে যায় মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। তাদের কাউকে নেওয়া হয়েছে আসলে হাসপাতাল থেকে, কাউকে বাসা থেকে আসলে ডিবি হেফাজতে নেওয়া হয়। তারপরেই মূলত তারা ডিবি হেফাজত থেকে যে সকল প্রকার কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয়। নাহিদ ইসলাম লিখিত বক্তব্য পাঠ করেন। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি যে শাহবাগ চত্বরের যে চিত্রটি, এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি কোনো রকম অপ্রীতিকর ঘটনা আমাদের চোখে পড়ছে না, এবং কোনো ধরনের নাশকতা বা কোনো ধরনের সহিংসতা আমরা লক্ষ্য করতে পারছি না। পরিস্থিতি বলা যায় অনেকটাই স্বাভাবিক রয়েছে, নিশ্চয় আপনারা সেটি দেখতে পাচ্ছেন।